দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সকল সদস্যদের হত্যাকাণ্ডের যে নৃশংস ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশের বিবৃতি আজ একরকম কাল একরকম। অর্থাৎ সেই হত্যাকাণ্ডের পরদিন থেকেই পুলিশের বিবৃতি কিন্তু প্রতিদিনই পাল্টাচ্ছে। অর্থাৎ গিরগিটির থেকেও বেশিবার রং বদল করছে। তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কোনো অপরাধীকে তারা আড়ালের চেষ্টার জন্য এইসব নাটক তারা মঞ্চস্থ করছে। একের পর এক মিথ্যা তারা বলে যাচ্ছে এবং আজকের তারা যে বিবৃতি দিচ্ছে, কালই দেখা যাচ্ছে তার উল্টা কথা তারা বলছে এবং সর্বশেষ দেখা যাচ্ছে যে তাদের যে ময়নাতদন্ত রিপোর্ট, অর্থাৎ গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সকল সদস্যদের যেই ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্টের সাথেও কিন্তু পুলিশের নিজেদের কথারই কিন্তু মিল আর পাওয়া যাচ্ছে না। তো দর্শক, সম্প্রতি সর্বশেষ যেই প্রেস ব্রিফিং হয়েছিল, তাতে পুলিশ কমিশনার বলেছেন যে রংপুরের শিক্ষক পরিবার হত্যা জমি আর দাস ব্রাহ্মণের ব্যবধানের কথাও বলছে পুলিশ। অর্থাৎ এখন তাদের বয়ান পুরোপুরি পাল্টে গিয়েছে। দর্শক, আপনাদের মনে আছে যে প্রথম দিন পুলিশ কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে 4 জনকে হত্যা। তখন তাদের বয়ান ছিল একরকম যে ইয়াবা সেবনে, মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই নাকি এত কিছু ঘটে গিয়েছে, একের পর এক মানুষকে তারা হত্যা করেছে। তারপর তারা বলল যে তাদের মধ্যে একজন অভিযুক্ত, তো সে নাকি নিচে যেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল এবং পরবর্তীতে আমরা জানলাম যে বিদ্যুৎ সংযোগ নিচ থেকে বিচ্ছিন্ন করা হয়নি, বরং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল যেই ইলেকট্রিক পোল, তাদের বাসার পাশেই যে বিদ্যুতের যে খুঁটি ছিল, যেখান থেকে লাইনটি এসেছিল, সেই খুঁটির উপর থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। অর্থাৎ পুলিশের সকল কথাই কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে একের পর এক। তারপরেও তারা একের পর এক নতুন নতুন মিথ্যা কিন্তু নিয়ে আসছে। অর্থাৎ ওই একটি মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা মিথ্যার ফুলঝুরি সাজিয়ে বসেছে। তো তাদের কথাই তাদের সাথে তুলনা দিন। তারা এখন বলছে যে রংপুরে শিক্ষক পরিবার জমি আর দাস ব্রাহ্মণের ব্যবধানের কারণে নাকি হত্যা করেছে। অর্থাৎ যারা অভিযুক্ত, তারা নাকি এই কারণে তাদেরকে হত্যা করেছে। তো প্রথম দিন পুলিশ কেন এই কথা বলল, সেটি আমার প্রশ্ন। প্রথম দিন তারা কি জানতো না যে এই কারণে হত্যা করা হয়েছে তাদেরকে? তো তার মানে তারা কি একটা মন গড়া কথা বলে দিল যে ইয়াবা সেবনের কারণে, ইয়াবা সেবনরত অবস্থায় দেখে ফেলেছে, এই কারণে তাদেরকে হত্যা করেছে। এখন তাদের বিবৃতি পাল্টে গেল কেন? আমার প্রশ্ন এখানেই যে নিশ্চিত না হয়ে তারা কেন একটি কথা বলল। দর্শক, আপনারা এই যে ময়নাতদন্ত রিপোর্ট, এখানে আমি 4 জনেরই ময়নাতদন্ত রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে স্পষ্ট লেখা আছে যে তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ ময়নাতদন্ত যখন করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের পরদিনই কিন্তু সেখানে বলা হয়েছে 2 থেকে 4 দিনের ভেতরে তাদেরকে হত্যা করা হয়েছে, এরকম কথা লেখা আছে। এবং অসংখ্য অসঙ্গতি কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে। এত নৃশংস মৃত্যু, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রতিটা অর্গানের ক্ষেত্রেই লেখা হয়েছে ইনট্যাক্ট। তো এটি আমার কাছে বেশ আশ্চর্যজনক লেগেছে। অর্থাৎ ডাক্তার ও পুলিশের কথা মতোই ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করেছে। এরকমই হয় যখন একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যদি রাষ্ট্রীয় মদদে হয়ে থাকে, তখন সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য যত যত ধরনের কর্মকর্তা কর্মচারী ইনভলভ করা যায়, রাষ্ট্র কিন্তু সেটিই করে থাকে। তো দর্শক, এখানে আমার একটি প্রশ্ন যে, তো দর্শক, পুলিশ এখন বলছে যে 9টি ইয়াবা সেবন করে শেষ রাতে নয়, ভোরের ফুটন্ত আলোতে, অর্থাৎ শুক্রবার ভোরবেলায় তাদেরকে হত্যা করেছে মুগ্ধ ও সিদ্ধার্থ। এই কথা কিন্তু পুলিশ নিজে মুখে বলছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে যে তাদের 2 থেকে 4 দিনের মধ্যে, অর্থাৎ ময়নাতদন্ত যখন করা হয় তার আগে 2 থেকে 4 দিনের মধ্যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে কিন্তু ডাক্তার, যেই ময়নাতদন্ত যিনি করেছেন, তিনি কিন্তু এই কথা বলছেন। কিন্তু এই হিসাবটাও কিন্তু পুলিশের বয়ানের সাথে এখন আর মিলছে না। কারণ শুক্রবার সকালে যদি তারা তাদেরকে, তাদের হত্যাকাণ্ড যদি শুক্রবার সকালে হয়, শনিবার রাতে, অর্থাৎ শনিবার রাত 11:30টায় পুলিশ সেখানে আসে এবং লাশ উদ্ধার করা হয়। অর্থাৎ সর্বোচ্চ 1.5 দিন বা ধরুন যে 36 ঘন্টা পরেই কিন্তু লাশ উদ্ধার করা হয়। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে বলা হচ্ছে 2 থেকে 4 দিনের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু একটি গ্যাপ আমরা লক্ষ্য করছি। দর্শক, প্রীতিলতা চক্রবর্তী ও তার কন্যা আগামী চক্রবর্তীর যে ময়নাতদন্ত রিপোর্ট, সেখানে
আপনারা শুনেছিলেন যে তাদের ভ্যাজাইনাল সোয়াব অর্থাৎ তারা ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি আলামত সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণের কোনো আলামত অর্থাৎ শুক্রাণুর কোনো অস্তিত্ব তারা পায়নি। কিন্তু ডোম যিনি লাশ কেটেছিলেন তিনি তখন কি বলেছিলেন আপনাদের মনে আছে কিনা? তো আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। কাগজটা বাইর করে দিয়ে কোনি না সাহেব আলী ছাড়া আমি কাগজ দিতে পারবো না। কি কি রাখলেন? ওই ভেজালি সবই রাখছে খালি। ওটা কি ভেজাইলের সব? হ্যাঁ, ওটা কি হলো? ওটা দুটো সিআইডির মধ্যে পুলিশ নিয়ে গেলো দিবার জন্যে, আর দুটা আমাদের মেডিকেলে পরীক্ষা করার জন্য কলেজে দিছে। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল। বীর্য ছিল? মানে কোনটার মধ্যে? মেয়েটার। মেয়েটা মানে যেটা মেয়েটা, হ্যাঁ তো তারা ধর্ষণ হয়েছে? হ্যাঁ, ওরে আল্লাহ! এখন বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু দুইটা মায়ের বেটি দুইটার স্বভাব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন? কি তা বলতে পারলাম না, এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। কি কয়? আমি বাইরে মানে আপনারা কতদিন থেকে গ্লাস কাটেন? মেলা দিন দিকে তাও কতগুলো? মেলা গঞ্জি নাই। মানে দেখি বুঝতে পারছেন? হ্যাঁ, ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা। দেখলাম তো ওই যে বীর্য বেড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। এখন ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দেবো। আর যদি বলে না রাখবে না, কোনো এথি নাই, তাহলে রাখবো না। ডাক্তার বীর্য যখন বেড়েছে, ডাক্তার বললো এটা ভেজালি সব বাড়ি করে নেয়, বাড়ি করে নিয়েছি। ভেজালি ঠিক আছে, কিন্তু তো দর্শক, আপনারা ডোমের বক্তব্য শুনেছেন, এর আগেও হয়তো আপনারা শুনেছেন যে তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছিলেন যে তার মানে ভেজাইনাল সোয়াব রাখার কথা বলেছেন ডাক্তার, এবং বীর্যের আলামত কিন্তু তিনি সেখানে পেয়েছিলেন, অর্থাৎ সেখানে কিন্তু শুক্রাণুর অস্তিত্ব থাকার কথা। মানে তার ভাষ্য অনুযায়ী সেখানে কিন্তু শুক্রাণুর অস্তিত্ব থাকার কথা, কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে কিন্তু সেরকম কিছু উল্লেখ নেই। আহ, এবং সেখানের গণপতি চক্রবর্তী ও তার যেই শিশুপুত্র তাদের কিন্তু আঘাতের চিহ্ন ছিল, এবং তাদের অনেকেরই মানে কালশিটে দাগ, রক্ত জমাট বাঁধা। এই রিপোর্টটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, সেখানে অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই চেপে যাওয়া হয়েছে, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আমার যে ধারণা, এই যে নাটকটি তারা করতে যেয়ে ডাক্তারও কিছুটা কনফিউজড হয়ে গিয়েছে। না হলে সে এই যে ২ থেকে ৪ দিন লিখেছে, সেখানে হয়তো সে লিখত যে ১ থেকে ৩ দিন। কারণ পুলিশের বয়ান অনুযায়ী এখন কিন্তু মনে হচ্ছে যে তাদেরকে ২ দিন নয়, বরং ১.৫ দিন পূর্বে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যখন তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তো সেই হিসাবে কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু লেখা আছে ২ থেকে ৪ দিনের ভেতরে তাদেরকে হত্যা করা হয়েছে। দর্শক, নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়ার একটি নিউজ পোর্টাল, এবং তারা বলছে পুলিশ অফিসার্স ইনক্লুডিং এ ডিআইজি সাসপেক্টেড টু বি ইনভলভড ইন রংপুর কোয়াড্রুপল মার্ডার, অর্থাৎ রংপুরে যে ৪ জন হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, সেখানে পুলিশের একজন ডিআইজি এবং ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তার কিন্তু সংযোগের বিষয়ে তারা কিন্তু একটি রিপোর্ট লিখেছে। তো দর্শক, এই ধরনের কিন্তু আশঙ্কা আমরা অনেকেই অনেকদিন ধরেই, প্রথম দিন থেকেই করছি যে এখানে কি পুলিশ জড়িত আছে কিনা, নাকি অন্য কোনো বাহিনীর কোনো প্রশিক্ষিত ট্রেন্ড কোনো সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা। আমি একটি ভিডিও এর আগে বানিয়েছিলাম যে যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদের কি বিশেষ ধরনের কোনো প্রশিক্ষণ আছে কিনা, তাদের কি কোনো কমান্ডো ট্রেনিং বা এই টাইপের কোনো বিশেষ ট্রেনিং আছে কিনা। আমি কিন্তু সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি অনেকগুলা যুক্তি দিয়েছিলাম যে বিশেষভাবে প্রশিক্ষিত যারা মানে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পেশাদার যারা কিলার, তাদের দ্বারা ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো আসলে কতটুকু সম্ভব, আমি এই বিষয়ে কিন্তু আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, এবং এটি কোনো জঙ্গি হামলা কিনা সে বিষয়ে আমি সংশয় প্রকাশ করেছিলাম। এখন কিন্তু একটি মানে ইন্ডিয়ান একটি পোর্টাল, নিউজ পোর্টাল কিন্তু সেরকমই কথা বলছে, এবং অনেকেই এই বিষয়টি নিয়ে কিন্তু এই সন্দেহটি প্রকাশ করেছে যে পুলিশ কোনোভাবে এই ঘটনার সাথে ইনভলভ কিনা। দর্শক, আরেকটি বিষয় যেটি এখন নতুন করে উঠে আসছে যে রাত ২টা ৪০ মিনিটে প্রীতিলতা চক্রবর্তী, অর্থাৎ গণপতি চক্রবর্তীর স্ত্রী, তিনি তার বোনকে তার ফোন থেকে একটি কল যায়।
তো এটি কিন্তু এখন যথেষ্ট একটি সন্দেহজনক একটি বিষয়। কারণ পুলিশের ভাষ্য অনুযায়ী তাদের হত্যাকাণ্ডটি কিন্তু মধ্যরাতে হয়েছিল। ১ম এ তারা সেটিই বলেছিল, পরবর্তীতে তারা বলে যে না সেটি সকালের দিকে হয়েছে। এত রাতে কিন্তু সাধারণত প্রীতিলতা চক্রবর্তী কখনোই তার বোনকে ফোন করতেন না, কল করতেন না। এটি একটি unusual বিষয় এবং এটি একটি যথেষ্ট সন্দেহজনক বিষয় এবং তার বোন নিজেই বলছে যে তার সাথে তার কিছুক্ষণ আগেই অর্থাৎ ঘুমানোর আগে রাত সম্ভবত 11:30টার দিকেই তাদের ভেতরে কথা হয় এবং এই সময়ে কখনোই প্রীতিলতা চক্রবর্তী তার বোনকে কখনোই কল করতেন না। তো সেদিন রাত ২:৪০ কেন তাদেরকে ফোন করা হয়? এই প্রশ্নটি কিন্তু এখন উঠে এসেছে এবং আইন ও সালিশ কেন্দ্র তারা কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু তারা জানতে চেয়েছে। দর্শক এখনো অনেক বিষয় আমাদের কাছে ধোঁয়াশা থেকে যাচ্ছে যে ৪ টি ফোন ছিল, তার ভেতরে ২ টি ফোন ডিটারজেন্টের ভেতর পাওয়া যায়। আর ২ টি ফোন কোথায় গেল? কিভাবে কি হলো? এখনো অনেক বিষয় কিন্তু ধোঁয়াশাই রয়ে গিয়েছে। এর ভিতর আরো নতুন, নতুন অনেক প্রশ্ন যেরকম আ রাত্রেবেলা আগামী চক্রবর্তী তার একজন বন্ধুকে তিনি মেসেজ পাঠিয়েছিলেন যে তাদের বাসায় সারারাত বিদ্যুৎ সংযোগ নেই। তো এবং তিনি আরো একজনকে তার কিছুদিন আগেই তার সাথে যে তার ব্যক্তিগত কথোপকথন হয় সেখান থেকে জানা যায় যে তিনি কোনো একজন ব্যক্তি বা কারো বিরুদ্ধে জিডির ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন। তো তাদের কি আগে থেকেই কোনো হুমকি-ধামকি ছিল কিনা, কোনো আশঙ্কায় তারা ছিল কিনা? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে এবং আমরাও সেগুলোর কিন্তু একদম স্পষ্ট জবাব চাই। পুলিশের যেই এখন পর্যন্ত তারা যে ধরনের বিবৃতি দিচ্ছে সেগুলো কিন্তু আসলেই অসঙ্গতিপূর্ণ। অনেক অসামঞ্জস্য রয়েছে এবং যিনি স্ক্রিপ্ট লিখছেন আসলে তিনি কোনো পরিপক্ক স্ক্রিপ্ট রাইটার নন এবং এই কারণে বারবার এ ধরনের ভুল কিন্তু আ সেই স্ক্রিপ্ট রাইটার করছে এবং পুলিশ এবং তারা মিলে যে নাটকটি সাজাচ্ছে এতে অসংখ্য ভুল আমাদের চোখে পড়ছে। আমরা স্বচ্ছতা চাই, আমরা এর সঠিক বিচার চাই। কোনো নিরপরাধ মানুষ যেন বিনা অপরাধে জেল না খাটে। একদিনও যেন সে জেল না খাটে। বিনা অপরাধে তার যেন সাজা না হয় এবং এই ঘটনার প্রকৃত অপরাধী কারা, প্রকৃত খুনি কারা, কারা এগুলার meticulous ডিজাইন করেছে, তাদের সবাইকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। আপনারা সবাই এই বিষয় নিয়ে আওয়াজ তুলুন এবং এই ভিডিওটি পারলে শেয়ার করুন। যারা ফেসবুকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানানোর জন্য। যারা ইউটিউবে দেখছেন তাদেরকেও বলব যে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিওটি বা আপনাদের পরিচিত জনদের পাঠাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।